উম্মতে কি যখন এক রাকাত নামাজ পড়বে, এক রাকাতের নামাজের বিনিময় আমি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1,00,000 রাকাতের নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যখন মদিনায় গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়বে, এক রাকাতের বিনিময় আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, কেউ যখন মসজিদুল আকসা অর্থাৎ ফিলিস্তিনে যে মসজিদটা করা হয়েছে, ওই মসজিদুল আকসা ওই মসজিদে কেউ যখন আল্লাহর কোন মুমিন বান্দা যখন এক ওয়াক্ত নামাজ পড়বে, এক ওয়াক্ত নামাজের বিনিময় আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 50,000 ওয়াক্তের নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সেই মসজিদুল আকসা মসজিদে ফিলিস্তিনের ইহুদিরা খ্রিস্টানেরা কি চক্রান্ত করতেছে আপনারা নিজেই দেখতেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মুসলমান ভাইদের তাজা প্রাণ চলে গেছে এই মসজিদুল আকসা এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করার জন্য। এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ভাইদের তাজা প্রাণ চলে গেছে। এইখানে আমার প্রিয় ভাইরা, মসজিদুল আকসা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এই মসজিদগুলো আল্লাহ তাআলা বরকতময় করেছেন কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করার জন্য। কি করার জন্য? দামি দামি মসজিদ, এত সুন্দর সুন্দর মসজিদগুলো আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে প্রত্যেকটা মুমিন বান্দারা যেন এখান থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারে, নেক আমলগুলো করতে পারে, মসজিদে এসে যেন তারা যেন সিজদাগুলো যেন তারা দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এখানে আমার প্রিয় ভাইরা, এক একটা সিজদার এত দাম, এত দাম, এত দাম। এই দুনিয়াকে যদি 27 মাস 7 জমিনকে যদি এক পাল্লা যদি রাখা হয়, আর মসজিদে এসে যদি একটা যদি সিজদা দেন, একটা সিজদার সমতুল্য কোনোদিন হবে না। হবে না। এই কারণে প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, সম্মানিত জায়গা হলো মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দোকানপাট, বাজার, মার্কেট। দোকানপাটে সময় কম দিয়ে আল্লাহর ঘর মসজিদে বেশি বেশি করে সময় দিবে। হাদিসে রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাতুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম জায়গা, উত্তম স্থান হলো মসজিদ, এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, মার্কেট, দোকানপাট। প্রিয় ভাইরা, আপনার যাবতীয় যা কিছু প্রয়োজন সেরে ওখানে না থাকায় সবচেয়ে বেটার, বেস্ট। আপনার কাজ সম্পন্ন হয়ে গেছে, আবার আপনি ঘরে চলে আসুন, নিজের স্থানে চলে আসুন। তবে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। দোকানে পাটে ঘরে কম সময় দিয়ে আল্লাহর মসজিদে বেশি বেশি করে যদি সময় দেন, তাহলে সবচেয়ে উত্তম বান্দা হচ্ছেন আপনি। আপনি কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইরা, এই রজব মাসে মেরাজ থেকে ফিরে আসার পর আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যে 14টি শিক্ষা দিয়েছে, ওই 14টি শিক্ষা এখন আপনাদের মাঝে আমি পেশ করব। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 27শে রজব অর্থাৎ মেরাজের রাত্রে যে শিক্ষাগুলো দিয়েছেন, যে গুণাবলীগুলো দিয়েছেন, 1 নম্বর, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলছেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা নবীকে বলছেন, ও নবী, আমার উম্মতদেরকে বলে দাও, ঘোষণা দিয়ে দাও, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার মুমিন বান্দারা যেন আমার সাথে যেন শরীক না করে, এবং
অংশীদার না করে। লা তুশরিক বিল্লাহ, আমার সাথে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক করা হলো মহা অন্যায় জুলুম। আপনি শিরক করছেন আর আল্লাহর সাথে জুলুম করছেন। আল্লাহর সাথে যদি আপনি জুলুম করেন, আপনি কি রেহাই পাবেন? ভাই রেহাই পাবেন? রেহাই পাবেন না। পৃথিবীর মধ্যে যত গুনাহ করছেন আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবে, তবে আল্লাহ তাআলা শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করবে না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমার সাথে শরীক করিও না। যদি তোমরা আমার সাথে শরীক করো, আমি আল্লাহ তাআলা তোমাকে ইহকাল পরকালে কোনোদিন ক্ষমা করব না। 2 নাম্বার শিক্ষা হলো, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মেরাজের রাতে ঘোষণা দিয়েছেন, ও নবী আমার উম্মতদেরকে বলে দাও, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। প্রত্যেকটা মুমিন বান্দা যেন, প্রত্যেকটা ছেলে মেয়েরা যেন মা বাবার সাথে যেন উত্তম আচরণ করে, ভালো আচরণ করে। আল্লাহ তাআলা কোরআন দ্বারা প্রমাণিত করে দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ইহসান ভাষায় কথা বলো, উত্তম ভাষায় কথা বলো। নবীজি বলেন, হুমানারুকা ওয়া জান্নাতুকা, পিতা মাতার পায়ের তলে জান্নাত, আর পিতা মাতার পায়ের তলে হলো জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতা মাতার পায়ের তলে হলো সন্তানের বেহেশত। এখানে আমার প্রিয় ভাইরা, পিতা মাতার সাথে খারাপ ভাষায় কথা বলা যাবে না, নোংরা ভাষায় কথা বলা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, উপশব্দ এই ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে তোমরা উত্তম ভাষায় কথা বলো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আছে কি না? আছে না? এই কারণে পিতা মাতার সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে, মাধুর্য ভাষায় কথা বলতে হবে। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু, আল্লাহর ইবাদত করবা এবং আল্লাহর ইবাদত করার পর আল্লাহর সাথে অংশীদার করা যাবে না, শিরক করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে, ছোট ছোট করে কথা বলতে হবে, ধমক দিয়ে কথা বলা যাবে না, উপশব্দ ব্যবহার করা যাবে না। যে মা বাবা আমাদেরকে 9 মাস দুধ পান করাইছেন, বলেন 2 বছর যাবত আপনাকে আমাকে দুধ পান করাইছেন, এই যে শীতের মৌসুমে আমি নিজে দেখতেছি আমার ছোট্ট একটা বাচ্চা আছে, 2টাই বাচ্চা। প্রথম বাচ্চাটা 5 বছর, মেয়েটা ধরেন 15 মাস। কয় মাস? 15 মাস। সন্তান যখন প্রসব করে, আমার নিজের চোখে দেখা, আমি নিজে আমার বেশিরভাগই আমার কাছে থাকে, আমি যতক্ষণ বাসায় থাকি, সন্তানটা যখন প্রসব করে তখন ওই প্রসবটা কি করি আমরা, ওই সন্তানকে ঠান্ডা লাগাই না, সন্তানকে আমরা গরম জায়গার মধ্যে রাখি, গরম গরম জামাগুলো পরিধান করি কিনা। কিন্তু মা বাবা ভিজা কাপড়ের মধ্যে শুয়ে সন্তানকে শুকনা কাপড়ের মধ্যে শোয়াইছে, ওই মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না, ইহসান ভাষায় কথা বলতে হবে। মা বাবা যদি 80 বছর, 90 বছর, 100 বছর যদি হয়, মা বাবার খোঁজ খবর নিতে হবে। মা বাবার ছেলে সন্তান থেকে যতটুকু প্রাপ্য, ওই অধিকারগুলো তাদের মাঝে পৌঁছে দিতে হবে, ঠিক কি না? প্রিয় ভাইরা, 3 নাম্বার শিক্ষা হলো মেরাজের রাতে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে যে শিক্ষাগুলো দিয়েছেন, 3 নম্বর শিক্ষা হলো তোমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমার জীবনের লাইফে এই বছরে হায়াতে আমি কত গুনাহ করছি, আমার গুনাহ পৃথিবীর মধ্যে কেউ জানে না। মা গুনাহ করছে কেউ জানে না, বাবা গুনাহ করছে কেউ জানে না, ছেলে গুনাহ করছে কেউ জানে না, মেয়ে গুনাহ করছে কেউ জানে না, নাতি গুনাহ করছে কেউ জানে না, দাদা গুনাহ করছে কেউ জানে না, নানা গুনাহ করছে কেউ জানে না, মসজিদের ইমাম সাহেব গুনাহ করছে কেউ জানে না, নেতা গুনাহ করছে কেউ জানে না, পৃথিবীর মধ্যে কেউ জানে না, একজন জানেন, তিনি কে? এবার আল্লাহ বলছে, বান্দারে তওবা করো, তওবা করে আমার কাছে ফিরে আসো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
ধরনের গুনাহ করব না। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এইভাবে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে যখন তাওবা করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার তাওবা কবুল করে আপনার পিছনে যাবতীয় সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কে দিবেন? প্রিয় ভাইরা, 4 নম্বর শিক্ষা হলো আত্মীয় স্বজনকে তাদের অধিকার দাও, আর মিসকিন ও মুসাফিরদের হকগুলো আদায় করে দাও। এই কথা কে বলছেন? আল্লাহর নবী বলছেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলছেন, ও নবী, মানুষের মাঝে বুঝিয়ে দাও তারা যেন তাদের আত্মীয় স্বজনদের অধিকারগুলো যেন দিয়ে দেয়, আর এতিম মিসকিন মুসাফিরদের হকগুলো যেন তারা যেন দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিম মিসকিনের হক দিয়ে দাও, এতিম মিসকিনের হক দিয়ে দাও, আত্মীয় স্বজনদের হক দিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত এতিম মিসকিনদের হক না দিবা, আত্মীয় স্বজনদের হক না দিবা, ততক্ষণ পর্যন্ত হাসর ময়দানে তোমাকে ক্ষমা করা হবে না, ক্ষমা করা হবে না। 50,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, হিসাব করতে হবে, দিতে হবে। এখানে আমার প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের আত্মীয় স্বজনদের হকগুলো আদায় করে দিব, এতিম মিসকিনদের হকগুলো আমরা আদায় করে দিব। যদি এতিম মিসকিন হকগুলো যদি আদায় না করে দেন, আত্মীয় স্বজনদের হকগুলো যদি আদায় না করে দেন, তাহলে আপনি যত নেক আমল করছেন সকল নেক আমলগুলো বৃথা যাবে। ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হক আল্লাহ maaf করে দিবেন। জুমার নামাজ যদি না পড়েন, আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করে দিবেন। কি ফজরের নামাজ পড়েন, আল্লাহ আপনাকে maaf করে দিবেন। জোহরের নামাজ পড়েন, আল্লাহ আপনাকে maaf করে দিবেন। জুমার মসজিদে আপনি 20 টাকা দান করেন নাই, আল্লাহ আপনাকে maaf করে দিবেন। নফল কাজ করেন নাই, ওয়াজিব কাজ করেন নাই, যে কোনো জায়গা দিয়ে আল্লাহর একটা হক আপনি ঠিকমতো আদায় করেন নাই, আল্লাহ আপনাকে maaf করে দিবে। তবে হাক্কুল ইবাদাত, বান্দার হক বান্দা যদি ক্ষমা না করে, আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। ঠিক কি না? এখানে আমার প্রিয় ভাইরা, মেরাজের রাতে আল্লাহ নবী আল্লাহকে যে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষার মধ্যে 5 নম্বর শিক্ষা হলো অপচয় করা যাবে না। অপচয় করা যাবে না। যতটুকু খাইতে পারেন ততটুকু খাইবেন, যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ব্যবহার করবেন, অতিরিক্ত ব্যবহার করবেন না, অতিরিক্ত অপচয় করবেন না। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শাইতান, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ নবী এই কথা বলছেন, আবার আল্লাহ নিজে এই কথা বলছেন। এই আয়াতটা কোরআনও আছে, হাদিসও আছে। এখানে আমার প্রিয় ভাইরা, অপচয় যিনি করবে উনি হচ্ছেন শয়তানের সবাই কথা বলেন না, শয়তানের ভাই। এখানে অপচয় করা যাবে না, অপচয় করা যাবে না। এখানে আমার প্রিয় ভাইরা, 6 নম্বর শিক্ষা হলো হকদারের হক আদায়। তুমি যদি অপসমর্থ হও, তাহলে তাদের সাথে অত্যন্ত নম্রভাবে কথা বলো। অর্থাৎ আপনার কাছ থেকে যারা হক পাবে, তাদের হকগুলো আপনি যদি আদায় না করতে পারেন, তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন। আপনি হক দিতে পারেন না, বরং আপনি তার সাথে ধমক দিয়ে চোখ রাঙিয়ে কথা বলেন। এমন কথা বলা যাবে না। যাবে? আপনি হক তো দিতে পারেন না, বরং আরো ধমক দিয়ে কথা বলেন না, নরম ভাবে কথা বলবেন। ভাইয়া দেখেন, আমি তো আপনার কাছ থেকে 5,000 টাকা ধার নিছি, আমি আপনাকে তারিখ দিছি যে টাকা নিছি 1 তারিখে, 10 তারিখে দেওয়ার কথা, 20 তারিখ হয়ে গেছে। ভাই চরে ভুল হয়ে গেছে, ভাইয়া দিব ভাইয়া, টেনশন করিয়েন না। এইভাবে সুন্দর ভাষায় কথা বলতে হবে যে, ভাই আপনি তো আমার কাছ থেকে জমি পাও না, ঠিক আছে, আমরা কাগজপত্র সবকিছু অ্যাকুরেট করে নি, আপনার জমি আপনি পাবেন, টেনশন করিয়েন না। তাকে সান্ত্বনা দেন, আরে ভাই জায়গা জমি সব দ্বন্দ্ব সব থাকবে, আপনি আমি পৃথিবী থেকে সবাই চলে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, তারপরে 7 নম্বর শিক্ষা হলো ব্যয়ের ক্ষেত্রে বেহিসাবি হয় না। যেখানে যে খরচ, ওই খরচ করতে হবে। আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছি, আমরা বকিলতা করি, কিপটামি করি না? বকিলতা করি, কিপটামি করি। এই যে এখন শীতের মৌসুম,
পরিবারের মধ্যে কম্বল দরকার, বিভিন্ন আসবাবপত্রগুলো দরকার। অনেক সময় দেখা যায় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি করি না, তাদেরকে শীতের জামাগুলো আমরা কিনে দেই না। যে গরম জামাগুলো আছে ওই গরম জামাগুলো আমরা আমাদের মা বাবাকে দেই না, দাদা দাদিকে দেই না, ছেলে মেয়েকে দেই না, নিজে ভালো ভালো একটা গরম জামা ব্যবহার করি না। কিন্তু ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা জমা আছে নাকি নাই? আছে না? আছে। বাজারে যাইলে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মূলামূলি করবে, কোথায় দাম কম পাওয়া যায়। আরে ভাই, আমাদের বড় বড় দায়িত্বশীল ভাইরা বলছেন, আমরা যখন প্রোগ্রামে যাই, দায়িত্বশীল ভাইরা বলতেন যে রিক্সাতে যখন উঠবা তখন ড্রাইভারকে 10 টাকা বেশি দিবা, 10 টাকা বেশি দিবা। আরেক দিন তোমাকে সে এমনিতে নিয়ে নিবে, জায়গা না থাকলেও একজনকে নামায়া তোমাকে নিবে। কেন? তুমি তাকে সবসময় 10 টাকা বেশি দাও। তারা শ্রমিকদেরকে বেশি দিবে, শ্রমিকদেরকে বেশি দিবে। অথচ আমরা কি করি? আমরা বাজারে যাই, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমরা মোলামুলি করি, আমরা এখানে আমরা বেহিসাবি করি। অথচ আগে একটা পয়েন্ট বলছি না, আমরা অপব্যয় করি কিনা? যেখানে আমাদের প্রয়োজন নাই ওখানে খরচ করি, যেখানে খরচ করা দরকার ওখানে আমরা খরচ করি না, বখিলতা করি। প্রিয় ভাইয়েরা, তারপরে হচ্ছে মেরাজের রাত্রে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষার মধ্যে ৮ নম্বর শিক্ষা হলো দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। অভাবের কারণে, অভাব অনটনের কারণে সন্তানকে হত্যা করা যাবে না, সন্তানকে মেরে ফেলে দেওয়া যাবে না। জাহেলিয়াতের যুগের সময় আপন সন্তানকে জীবন্ত হত্যা করা হতো, ছেলেকে হত্যা করা হতো, মেয়েকে হত্যা করা হতো। এই কারণে আমার প্রিয় ভাইয়েরা, এই কথাটা কিন্তু এখনকার কথা না, এই কথাটা আমাদের 1400 বছর আগের কথা। আল্লাহ নবী যা বলে দিয়েছেন সব কথাগুলো বাস্তবে মিলা, বাস্তবে মিলা 1400 বছর আগের এই কথাগুলো। তাহলে দারিদ্র্যের কারণে, অভাবের কারণে ছেলে মেয়েকে হত্যা করা যাবে না। আপনার রিজিকের ব্যবস্থা কে করবে? আল্লাহ। আমাদেরকে খাওয়ান কে? আমাদের রিজিক দাতাকে, পালন কর্তাকে। আমাদেরকে অসুখ দেয় কে? সুস্থ করেন কে? হাসপাতালে গিয়ে দেখেন হাজার হাজার মানুষ বেডের মধ্যে শুয়ে আছে, কত শত শত রোগ আক্রান্ত। এর মাঝে আপনি আমি সুস্থ আছি, শুকরিয়া আদায় করা দরকার না? শুকরিয়া আদায় করা দরকার কিনা? একটা সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার আগে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, আল্লাহর কাছে চাইতে হবে। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো 9 নম্বর হলো জিনা ব্যভিচারের কাছেও যেও না। মেরাজের রাত্রে 27 রজব, আজকে হচ্ছে মেরাজের, অর্থাৎ রজব মাসের আজকে হচ্ছে 19 তারিখ, আর কয়েকদিন আছে। এই 27 রজবের রাত্রে 27 তারিখে এই মেরাজের রাত্রে আল্লাহ নবীকে আল্লাহ যে শিক্ষাগুলো দিয়েছেন, এই শিক্ষাগুলোর মধ্যে 9 নম্বর শিক্ষা হলো জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। লা তাকরাবু জিনা, তোমরা জিনার কাছে যাও না। এটা জঘন্যতম অপরাধ, জঘন্যতম। ছেলের বিয়ের বয়স হয়েছে, ছেলেকে বিয়ে করে দাও। মেয়ের বিয়ের বয়স হয়েছে, মেয়েকে বিয়ে দিয়ে দাও। ঠিক আছে না? আমাদের দেশের অনেক বাইরে আছে, ছেলে কামাইলে দিনায় বিয়ে করায় লাভ নাই। আর ভাই, ছেলে তো জঘন্যতম জেনার কাজ করতেছে। ছেলে যতক্ষণ পর্যন্ত এই গুনাহের কাজ করবে, তখন এই গুনাহের কাজগুলো, বদ আমলগুলো প্রত্যেকটা মা বাবার আমলের মধ্যে যোগ করা হবে। প্রিয় ভাইয়েরা, ছেলে মেয়ে যখন বিয়ের উপযুক্ত হবে, বিয়ে দিয়ে দিতে হবে। আর যুবক যুবতীরা, তোমরা যারা আছো, জিনার কাছে যাওয়া যাবে না। লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করিও না, জিনা করিও না। জিনা করা হলো মহান্যায় কাজ, খারাপ কাজ, নোংরামি কাজ। আল্লাহ নবী কখনো এই সমস্ত কাজ করেন নাই। করেন নাই। প্রিয় ভাইরা, তারপরে হলো কোন জীবনকে অন্যায়ভাবে হত্যা করা, অর্থাৎ কোন একটা প্রাণী, ধরেন একটা পাখি, একটা
পাখি আপনার ঘরে এসেছে, আপনার ঘরে একটা পাখি এসেছে, ওই পাখিটাকে আপনি হত্যা করতে পারবেন না। প্রত্যেকটা মানব জাতির এক একটা প্রাণ আছে নাকি নাই? আপনার যেরকম একটা প্রাণ আছে, একটা গরুর প্রাণ আছে, মুরগির প্রাণ আছে নাকি নাই, জীবন আছে নাকি নাই? একটা পিপিলিকার জীবন আছে নাকি নাই? একটা পাখির জীবন আছে নাকি নাই? প্রত্যেকটা প্রাণীর জীবন আছে। এই কারণে কোন প্রাণীকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না। ধরেন একটা সাপ দেখছেন, ওই সাপটা যদি আপনাকে যদি ক্ষতি না করে, ওই সাপটা কি মারা যাবে? মারা যাবে না। প্রিয় ভাইরা, এখানে অন্যায় ভাবে কোন প্রাণীকে হত্যা করা যাবে না। এটা কার কথা? আল্লাহর নবীর কথা। তারপরে হলো এতিমের সম্পদ, তার কাছেও যাওয়া যাবে না। বাবা মারা গেছে অথবা মা মারা গেছে, তারা কিন্তু এখন এতিম হয়ে গেছে। পৃথিবীর মধ্যে এখন আল্লাহ ছাড়া তাদের আর কেউ নাই, আছে কিন্তু তাদের রেখে যাওয়া কিছু সম্পদ আছে। ওই সম্পদগুলো যদি চাচা যদি বক্ষণ করে, অথবা স্বাস্থ্য ভাই নেতা, জ্যাঠাতো ভাই ধরেন নেতা, ধরেন বড় ভাই নেতা পরিবারের, এখন কি করছে? ওই ছোট ভাইয়ের জমিনগুলো, ছোট বোনের জমিনগুলো কি করে তারা আত্মসাৎ করে। এতিমের সম্পদগুলো যে আপনি আত্মসাৎ করতেছে, এটা তো আপনি জঘন্যতম অন্যায় করতেছে, ঠিক কি না বলেন? এখানে এতিমের সম্পদ কি করা যাবে না, নষ্ট করা যাবে না। এতিমের হক নষ্ট করা যাবে না, যাবে? প্রিয় ভাইরা, তারপরে হলো ওজনে কম দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। দেখছেন নি 1400 বছর আগে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে যে কথাগুলো বলে দিয়েছে, ওই কথাগুলো এখন পর্যন্ত রহিত আছে নাকি নাই? বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, নাসাই শরীফে এই যে সিয়াসিত্তা 6টা হাদিস, এই হাদিসের মধ্যে সকল কথাগুলো একদম বর্ণে বর্ণে একদম সুন্দরভাবে তৈরি করা আছে নাকি না? আছে। এখানে আমার প্রিয় ভাইরা, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, ওজনে কম দেওয়া যাবে না, বরং 10 গ্রাম 5 গ্রাম 2 গ্রাম বেশি দিবেন, কম দিবেন না। আমাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করে অনেক সময় দেখা যায় ওজনে কম দেয় কিনা। এই যে আপনি হক নষ্ট করতেছেন, বান্দার হক, এই বান্দার হক নষ্ট করার কারণে, ওজন কম দেওয়ার কারণে আপনি কখনো কোনোদিন জান্নাতে যেতে পারবেন না, জান্নাতের সুগারান পাবেন না, ঠিক আছে? প্রিয় ভাইরা, তারপরে হলো যে বিষয় তোমার জ্ঞান নেই, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা না করাই সবচেয়ে উত্তম। ধরেন আপনি একটা সাবজেক্ট নিয়ে কথা বলতেছেন দোকানের সামনে বসে বসে, কিন্তু গায়ে সাবজেক্টের বিষয় আপনার কোনো জ্ঞান নাই। কি প্রিয় ভাইরা, যে বিষয় আপনার জ্ঞান নাই, ওই বিষয় নিয়ে দোকান হোক মসজিদ হোক যেখানে হোক, এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা না করা সবচেয়ে উত্তম। তারপরে হলো জমিনে অহংকারী করা যাবে না। প্রিয় ভাইয়েরা, সর্বলাস্ট পয়েন্ট হচ্ছে মিরাজের রাতে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে যে শিক্ষাগুলো দিয়েছে, ওই শিক্ষাগুলোর মধ্যে সর্বলাস্ট পয়েন্ট হচ্ছে এই পৃথিবীতে আপনি আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকি, কোনোদিন কখনো আমরা অহংকার করব না, অহংকার ভাবে চলাফেরা করব না। পৃথিবীর মধ্যে একজন অহংকার করতে পারেন, তিনি কে? আপনার নবী, আমার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কখনো অহংকার করে নাই। করছে? আপনি যদি কোটি টাকার মালিক হন, রাজা বাদশা যদি হন, তারপর অহংকার করতে পারবেন না। সকালে বাচ্চা, বিকালে ফকির, বিকালে বাচ্চা, সকালে ফকির। এই সকালে বাচ্চা কে বানাইছেন? বিকালে ফকির কে বানাইছেন? সে আল্লাহ আছে নাকি নাই? কিছুদিনের জন্য নাকি? না, আল্লাহ থাকবে। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কোনো খাওয়া দাওয়া নাই, কোনো ঘুম নাই। আল্লাহ যেভাবে আছে ওইভাবেই থাকবেন। কিন্তু আপনি আর আমি পৃথিবী থেকে সবাই একদিন চলে যেতে হবে। আমরা হচ্ছি মাটির ঘর, মাটির সাথে আমার মিশে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছে। আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, এই মাটির সাথে আমরা আবার সবাই মিশে যেতে হবে।
আপনার সাথে জায়গা জমি দ্বন্দ্ব কোনো কিছুই যাবে না, যাবে শুধু আপনার সাদা কাপড়। এই কবরের মধ্যে যখন রাখা হবে তখন আপনার পুরো শরীরটা ভিজে যাবে। অথচ শীতের মৌসুম, আমাদের এক একজন গায়ের মধ্যে কত ধরনের আমরা শীতের জামাগুলো পরিধান করতেছি, ঠিক কিনা বলেন? এখানে আমার প্রিয় ভাইয়েরা আসুন, একদম শেষ, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে মেরাজের রাতে যে শিক্ষাগুলো দিয়েছেন, ওই শিক্ষাগুলো প্রত্যেকটা নবী সাহাবী আদায় করছেন, পালন করছেন। ওই শিক্ষাগুলো আপনি আর আমি যতটুকু পারি আমরা তো ধরেন গুনাহগার বান্দা, সেকেন্ডের মাথায় মিনিটে আমরা গুনাহ করি, তারপরও আমরা চেষ্টা করব এই শিক্ষাগুলো যেন কিছুটা হলো যেন আপনি আমি যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনাটুকু থেকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লিল ইনদাল্লাহ, আল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে এসেছেন সালাত কাবলা জমা নামাজ আদায় করুন।